হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:30। তো এখন জুমে জব ক্লাস হচ্ছে, তো আমি জুমে জব ক্লাস করছিলাম। তো জব ক্লাস করে নেওয়ার পর তারপর ভগবানের মন্দিরে গিয়ে আর ভগবানের মন্দির মার্জন করব, তারপর আবার দর্শন আরতি হবে। তো এখন চলে এসেছি ভগবানের ঘরে। তো ভগবানের ঘরে এসে আর ভগবানকে একটু পরিষ্কার করে নেবো, পুছে নেবো ভগবানের। তো জুমে প্রত্যেক দিন 6:30 পর্যন্ত জব ক্লাস হয়, 6:30 থেকে 7:30 পর্যন্ত গীতা ক্লাস হয়। তো গীতা ক্লাস আমার প্রত্যেক দিন করা হয়ে ওঠে না। যেদিন ছেলের ছুটি থাকে সেদিনই একমাত্র গীতা ক্লাস আমি করতে পারি, কারণ 7:30 পর্যন্ত আমি যদি গীতা ক্লাস করি তাহলে আমার এদিকে সমস্ত ভগবানের সেবা বা কাজকর্ম সব পেছিয়ে যাবে। আসলে ছেলে 10:30টায় স্কুলে যায়, তো ওকে 9:30টার মধ্যে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে ওকে প্রসাদ দিতে হবে। এদিকে আবার গুরু পূজা, দর্শন আরতি, ভগবানের মন্দির পরিষ্কার সমস্ত কিছুটাই থাকে। তো তার জন্য আমার প্রত্যেক দিন গীতা ক্লাসটা করা হয় না। তো চলো আমি মন্দির পরিষ্কার করে এখন দর্শন আরতি করে নিই। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার ভগবানের সমস্ত সেবাই কমপ্লিট। এখন ভগবানের দর্শন আরতিও আমি করে নিয়েছি। তো এবার যাব ভগবানের ভোগ রান্না করতে। তো ভগবানের ভোগ রান্না করতে যাওয়ার আগে তোমাদের একবার রাধা মাধবকে দর্শন করিয়ে দিই। তো চলো রাধা মাধবকে দর্শন করে তারপর আমি ভোগ রান্না করতে যাব। এদিকে দেখো দিদি সবজি আমান্য করা শুরু করে দিয়েছে। তো দিদি আনাজ আমান্য করছিল আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এখন আলু ভেজে নেব। তো মুড়ি প্রসাদ পাওয়ার জন্য আমি আলু ভেজে নিচ্ছি আর এদিকে অন্নটাও বসিয়ে দিয়েছি। অন্নটা একবার ফুটিয়ে আর বন্ধ করে রেখেছি। আর এই যে সবজিগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। আজকে হবে পেঁপে ভাজা, পটলের রসা, আর হবে শাক ভাজা ও টমেটোর চাটনি। তো আমি এক এক করে সমস্ত রান্নাগুলো করব। তার আগে বেসিনে অনেকগুলো আরতির বাসন পড়েছে, সেই বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আসলে গ্যাসের কাজটা বেসিনটা নোংরা হয়ে থাকলে রান্না করতে বেশ ভালো লাগে না। তো তার জন্য আগে বেসিনটা আমি পরিষ্কার করে রান্নার স্লাগটাকে পরিষ্কার করে পুছে নেবো, তারপর আমি আবার রান্না করব। তো আমার সমস্ত বাসন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে সব উবুড় করে ঝাঁকার মধ্যে রেখে দেবো। তো যেগুলো সব রাত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলো সব জল ঝরে গেছে। জল ঝরে যাওয়ার পর সেগুলোকে আমি বাসনের র্যাকে তুলে দিচ্ছি। তুলে দিয়ে আর এই ঝাঁকাটার মধ্যে সমস্ত বাসনগুলোকে উবুড় করে দেবো। তো চলো দেখি, আমার আলু ভাজাটা প্রায় হয়েই গেছে। এই যে অল্প ভাজা মশলা ছড়িয়ে দেবো এর ওপর, তাহলে আলু ভাজাটার টেস্টটা আরও ভালো হয়। বেশ ভাজা মশলার সেন্ট ছাড়ে, তো ভালো লাগে খেতে। তো আমার আলু ভাজা হয়ে গেছে আর ওদিকে অন্নটাও আমি আবার জেলে দিয়েছি। তো অন্নটা আর একবার ফুটে গেলেই অন্নটা হয়ে যাবে। প্রথমে শাকটা বসাবো। তো শাকটা সেদ্ধ করে নিচ্ছি। তো 1 আঁটি মতো শাক ছিল, একদম অল্প শাক ছিল। তো আজকে আর প্রভুকে বাজারে পাঠাইনি, যা সবজি ছিল সেই সবজিগুলোই আমি বললাম রান্না করে নিই, নাহলে সবজিগুলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি বাড়িতে যা ছিল তাই রান্না করে নিয়েছি আর বাজারে পাঠাইনি। তো এই যে শাকটা একদম অল্প হয়েছে, তো সেই শাকটাকে ভেজে নেবো।
শাকটাকে সেদ্ধ করে তুলে রেখেছি, আর এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। তো টমেটোর চাটনিটা টমেটোগুলো সেদ্ধ হোক, ততক্ষণ আমি এখানে অনেক জামা কাপড় পরেছি, তো সেই জামা কাপড়গুলো সব মেখে নিই। তো এই যে দেখো, এসে দেখছি টমেটোর চাটনিটা প্রায় হয়েই গেছে। এবার চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে টমেটোর চাটনিটা হয়ে যাবে। আর ওইদিকে গ্যাসে পেঁপে ভাজাটা করে নিচ্ছি। তো দুটো ওভেন জ্বালিয়ে রান্না করছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এদিকে আবার শাকটাকে ভেজে নিলাম। তো শাকটা একদম অল্প হয়ে গেছে। এবার আবার কড়ার মধ্যে তেল দিয়ে আর পটলটা ভেজে নেবো, আর একটা কড়াইয়ের পেঁপে ভাজাগুলো হয়ে গেলে ওখানে রসাটা বসিয়ে দেবো। তো একদিকে পটল ভাজাও হয়ে গেছে, আর একদিকে আমার আলুগুলোও কষানো হয়ে গেছে মশলা দিয়ে। তো এবার আলুর মধ্যে পটলগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তাহলে পটলের রসাটা একটুক্ষণ সিদ্ধ হলেই হয়ে যাবে। তো রান্না প্রায় হয়েই গেছে, পটলের রসাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো সমস্ত মশলার কৌটোগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখো, পটলের রসাটার কত সুন্দর রং হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এখন আমি ভগবানের জন্য ভোগ থালায় বেড়ে নেবো। এই যে থালার মধ্যে আছে পেঁপে ভাজা, শাক ভাজা, অন্ন আর টমেটোর চাটনি, এক বাটি রসা নিয়ে নিলাম, আর 1 গ্লাস জল নিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর ছেলে প্রসাদ পাবে। তো ছেলে এখানে প্রসাদ পেতে বসে গেছে। প্রসাদ পাওয়া হয়ে গেলে আবার গাড়িও চলে এসেছে। এই যে দেখো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, আর খেতে খেতেই গাড়ি চলে এসেছে। তো স্কুলে চলে গেল। স্কুলে চলে যাওয়ার পর আমি একটু ফ্যান চালিয়ে বসে আর একটু গুড়ের শরবত করে খেয়ে নিচ্ছিলাম। আসলে প্রচণ্ড গরম করছিল, তো তার জন্য আমি একটু গুড়ের শরবত বানিয়ে খাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণা।